বাংলাদেশের সন্দেহে গ্রেপ্তার তৃণমূল কর্মী ওমর ফারুক ব্যাপারী। দীর্ঘদিন ধরেই দিনহাটা চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর নাগুড়াবাড়ি এলাকায় বসবাস করতেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ, ভারতীয় নাগরিক খয়বর ব্যাপারীকে বাবা পরিচয় দিয়ে ভারতীয় আধার, ভোটার কার্ড সহ বিভিন্ন নথি তৈরি করেছেন। এমনকি এসআইআর পর্বে এনুমারেশন ফর্ম পূরণও করেছে এই তৃণমূল কর্মী। ঘটনা জানতে পেরেই খয়বর ব্যাপারী সহ স্থানীয় পঞ্চায়েত সদস্যরা জেলা শাসকের দফতরে অভিযোগ দায়ের করে। শুধু বাংলাদেশি নাগরিক নয়, ওমর ফারুক ব্যাপারীর বিরুদ্ধে অভিযোগ তিনি বাংলাদেশের আনসার বাহিনীর জওয়ানও। এরপরেই পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করে। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকলেও অবশেষে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তৃণমূল নেতাকে আদালতে তোলা হলে 4 দিনের পুলিশি হেফাজত হয়। থানায় একটা অভিযোগ করে সাহেবগঞ্জ থানা, এবং সেই অভিযোগের ভিত্তিতে আজকে সাহেবগঞ্জ থানা ওমর ফারুক ব্যাপারীকে মহামান্য এসিজে 2 আদালতে প্রেরণ করে, এবং প্রেরণ করার পর 7 দিনের পিসিপিআর করেছিল। মহামান্য আদালত 4 দিনের পিসিপিআর অ্যালাউ করেছে। অভিযোগ হচ্ছে এই যে এই এচারণ বিবির স্বামী খয়বর ব্যাপারী, তাকে বাবা বানিয়ে ওমর ফারুক ব্যাপারী ভারতীয় ভোটার তালিকায় নাম তুলেছে, যেটা কিনা দেখা যাচ্ছে যে সে ভারতীয় নয়, সে বাংলাদেশি। এটা প্রথমত একটা অভিযোগ। তদন্তের খাতিরে এখন তাকে 4 দিনের পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জানা যাচ্ছে তৃণমূল কর্মী ওমর ফারুক ব্যাপারী দীর্ঘদিন ধরেই তৃণমূলের নেতাদের কাছের লোক। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুল জলিল আহমেদ। তিনি দাবি করছেন ওমর তাদের দলের কেউ নয়। আমরাও আমাদের দল করতো না, আর বাংলাদেশের লোক এখানে আছে আমাদের দল করেও না, বরঞ্চ করলে বিজেপিই করে, বিজেপির দল করে। এবং আমি ওকে চিনিও না, জানিও না, এই তোমাদের কাছে শুনলাম ও আমাদের দলের লোক না। আমি কথা হলো ও আমাদের দলের লোক না। আর পুলিশ পুলিশের কাজ করে, কে কোথার থেকে আছে পুলিশ পুলিশের কাজ করে, এখানে আমাদের কিছু বলার নেই। এরাই শাসক দলের সম্পদ, কটাক্ষ স্থানীয় বিজেপি নেতার। ওমর ফারুক বাংলাদেশের লোক এবং ওর আনসারি বাহিনীর সঙ্গে যোগাযোগ আছে, এবং এলাকার বাসিন্দারাও পর্যন্ত অভিযোগ করেছে। শেষ পর্যন্ত পুলিশ চাপে পড়ে তাকে গ্রেপ্তার করেছে। এই ওমর ফারুক হচ্ছে তৃণমূলের সম্পদ। বিভিন্ন অসামাজিক কাজে ও লিপ্ত ছিল, এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে ওর দহরম মহরম ছিল। সেই জন্যই এতদিন ও বহাল তবিয়তে ছিল। আমাদের কমপ্লেন এবং এলাকাবাসীর কমপ্লেনের ভিত্তিতেই কিন্তু বাধ্য হয়ে পুলিশ ওকে গ্রেপ্তার করেছে। ঘটনার সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠছে, কিভাবে বাংলাদেশি নাগরিক হওয়া সত্ত্বেও ভারতীয় পরিচয়পত্র পেল। তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ সান্নিধ্যের কারণেই কি সহজে ভারতীয় পরিচয়পত্র পাওয়া গেল, উঠছে প্রশ্ন। নিউজ টাইম।